পরিবেশন করছি বিষয় ভণ্ড পীরের মুরিদ। নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি আর পীরের রওজায় তেল পানি দেওয়ার জায়গাই পাবো না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ইয়াসমিনারা, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা ইয়াসমিনারা, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি অমুসলিমদের মতন করে হাত উপর করে মাথা নিচু করে বললে যে আলাইকুম সালাম। এরকম তো বলতে নয়, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, রাস্তাঘাটে তোমায় এত মাস্টারিগিরি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আচ্ছা আসমিনারা, তুমি এত রোদ্রের মধ্যে হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করলে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না আখিরা, আজ শুক্রবার, তাই পীরের রওজায় তেল পানি নিয়ে যাচ্ছি। হায় আফসোস, আজ শুক্রবার, জুম্মা দিন। পুরুষরা কোথায় যায় জুম্মা পড়তে? তুমি ঠিক সেই সময় যাচ্ছ পীরের রওজায় তেল পানি ভরতে। তা তোমার কি হয়েছে? আর বলো না আখিরা, এত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার কবিরাজ হেকিম করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বললো, হারো হাই পীর আব্বাস আলীর মাজারে যা, মান্নত কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর। তা আমি 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা, তুমি সেখানে যে কি করো? কেন, সবাই যেমন করে, বাতাসা ধূপবাতি গোলাপ জল দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তোমার নামে জড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি এসব আগদুম বাগদুম কি বলছো? আগদুম বাগদুম বলছি মানে? এই যে তুমি বললে বাবার কৃপায় কোন রকম না মরে বেঁচে আছি, বাবা তুমি আমার রোগ ভালো করে দাও, এরকম তো বলতে নাই। যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যাই পারো বলো। আচ্ছা আসমিনারা, এটাই তো তুমি ভুল করছো। 100% এর মধ্যে 100% ঠিক যে আল্লাহ তাআলা ব্যতীত সুস্থ করার মালিক অন্য কেউ পীর বাবা বা অন্য কেউই নয়। তুমি আমার পীর সাহেবকে অপমান করছো? না, আস্তাগফিরুল্লাহ, আমি কোনো পীর সাহেবকে অসম্মান করছি না। নিঃসন্দেহে ওনারা হলেন আল্লাহ তাআলার খাস বান্দা। আমি যথাযথ ওনাদেরকে সম্মান করি, এবং তার মানে এটা নয় যে পীর সাহেবরা আল্লাহ তাআলার সমতুল্য। আল্লাহ ছাড়া ব্যতীত কোনো পীর সাহেবেরই ক্ষমতা নেই যে সুস্থতা দান করার এবং সন্তান দান করার। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস শিরকি লানা যুলমুন আযীম। তার মানে? এর মানে হলো আল্লাহর সঙ্গে জুলম করা, শিরক করা হলো সবচেয়ে বড় গুনাহ। এর মধ্যে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে? ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। পীর বাবার মাঝে তো কত মেয়েদের সাথে দেখা হয়, কই কেউ তো বললো না যে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। আরে বলবে কি, ওরাও তো তোমার মতো শিরক বিদআত করে সব ঈমান আমল নষ্ট করে ফেলেছে। শিরক কাকে বলে, দয়া করে আমাকে একটু বলবে আখিরা? হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। শুনো তাহলে, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণগানের মধ্যে তালাশ করা, যেমন সুখ দুঃখ হায়াত মৌত সন্তান দান করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। এছাড়া যদি অন্য কোনো পীর বাবার বা ওলি নবীর কাছে যাওয়া হয়, সেটি শিরক বলে গণ্য হবে। আচ্ছা আখিরা, তাহলে তো আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, অবশ্যই তুমি অনেক গুনাহ করে ফেলেছো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো প্রাণী অন্য কোনো কারণের নামে জীবজন্তু জবাই করা হারাম, এবং কোনো দেবদেবীর নামে মাংস খাওয়া হারাম। এবং কবি বলেছেন, আল্লাহর সাথে শিরককারী শোনে মুসলমান, শেষ বিচারে ঠাঁই হবে সোজা জাহান্নাম।
আচ্ছা আখিরা, আমি আর কোনোদিনও পীরের রওজায় যাব না। আগে যদি জানতাম এটা শিরক, তাহলে আমি কোনোদিনও যেতাম না। আর আজ থেকে প্রতিজ্ঞা করলাম, রোগ নিয়ে মরে যাব তাও ভালো, তো শিরক করে বেঈমান হয়ে মরতে চাই না। আর এই তেল, পানি, থলি, বগলি সব এই হারওয়া নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো আল্লাহ। আচ্ছা আখিরা, এত সুন্দর কথা তুমি কোথা থেকে শিখেছো? কেন, আমি আমার বাংলা শিক্ষার পাশাপাশি চরকা আশরাফুলের মক্তবে আমাদের হুজুর আমাদের সমস্ত ইসলামিক বিধিবিধান এবং কোরআনকে সম্পূর্ণ সঠিকভাবে শিক্ষা দেন এবং পিতামাতার সঙ্গে কেমন ভাবে আচরণ করতে হয় এবং সন্তানের পিতামাতার কতটা কর্তব্য তাও শিক্ষা দেন। কি বললেন? সন্তানের আবার কর্তব্য আছে নাকি? হ্যাঁ আছে, কেন নয়। আমি তো জানতাম শুধু পিতামাতারই কর্তব্য আছে। ছেলেকে ভালো ড্রেস কিনে দেওয়া, ভালো স্কুলে পড়ানো, সাইকেল কিনে দেওয়া, স্কিম টাচ ফোন কিনে দেওয়া। আরে আসমিনা, তুমি ভুল বুঝছো। সব পিতামাতার তো অবশ্যই কর্তব্য আছে। সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে বাংলা শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও প্রয়োজন এবং সন্তানের কর্তব্য যে পিতামাতার সঙ্গে নমনীয়ভাবে কথাবার্তা বলা এবং তাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং তাদের সঙ্গে কিঞ্চিত পরিমাণও তাদেরকে কষ্ট না দেওয়া। আচ্ছা আখিরা, তাহলে তো আমি আজ সকালেই পিতামাতার সঙ্গে অনেক বড় ঝামেলা করেছি আমাকে স্কিম টাচ ফোন না কিনে দেওয়ার জন্য। আরে আসমিনারা, তুমি এটাও জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। তার মানে? এর মানে হলো জান্নাত মায়ের পদস্থলে। আচ্ছা আখিরা, আমি তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এর থেকে কি কোনো রকম বাঁচার উপায় আছে? হ্যাঁ অবশ্যই আছে, কেন নেই। এর জন্য তোমাকে প্রথমে মা বাবার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করতে হবে। আচ্ছা আখিরা, আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে একবার পড়িয়ে দেবে? হ্যাঁ অবশ্যই পড়ে দেবো, কেন পড়ে দেবো না। তুমি খালিস মন অন্তর থেকে পড়ো। আচ্ছা ঠিক আছে। লা হাওলা লা হালওয়া। আরে এটা লা হালওয়া হবে না, এটা হবে লা হাওলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কলকাতা। আরে এটা কলকাতা হবে না, ওইটা হবে ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আরে আপনারা দেখছেন ও কিছুই পারছে না। দেখো তোমার দিকে যে সবাই হাসছে, ওইটা হবে ওয়ালা দিল্লি হবে না, ওইটা হবে ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখলে, এই জন্যই মক্তবে পড়তে হয়। শুধুমাত্র স্কুল কলেজে পড়লেই হয় না, তার সঙ্গে সঙ্গে মক্তবে যেতে হয়। আমি মক্তবে যাই বলে এত কিছু শিখেছি, তুমিও আমার সঙ্গে মক্তবে যাবে, দেখবে তুমিও সব কিছু শিখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমিও কাল থেকে তোমার সাথে মক্তবে যাব, আর আমিও তোমার মতো সব কিছু ভালো করে শিখতে চাই। কিন্তু আখিরা, আমি তো তোমার মতো ভালো করে পড়তে পারলাম না, তুমি কি আমাকে আরেকবার পড়িয়ে দেবে? হ্যাঁ পড়িয়ে দেবো, পড়ো। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। অসংখ্য ধন্যবাদ আখিরা, তুমি যে আমাকে এত সুন্দর ইসলামিক বিধিবিধান নিয়ে শিখিয়ে দিলেন, আমি সারা জীবনেও ভুলবো না, আর এগুলো আমি সারা জীবন মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে মুকাল্লামা সমাপ্ত করলাম।